15 বছর আমাদের এখানে শাসন চলেছে, সেই শাসনের মাধ্যমে আমরা আজ পর্যন্ত এই লক্ষ্মী ভান্ডার ছাড়া আর কোনো প্রকল্প এদের কেন দেখতে পেলাম না। লক্ষ্মীর ভান্ডারে কোনো দরকার নেই, লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না। 1,500 টাকায় কি হয়? এখানটায় বেকারদের চাকরি নেই, চাকরি দিলে তার টাকা লাখ লাখ টাকা চুরি ঘুষ নিয়েছে, তাদের চাকরি আপনার কি সরকার খেয়ে নিয়েছে। 34 বছর বামফ্রন্ট সরকার থেকেছে, বামফ্রন্ট সরকারের সবসময় নীতি ছিল যে পয়সা দিয়ে কোনো জায়গায় কাজ করাবেন না। একটা জাতির পরে আমাদের হিন্দু মুসলমান আমাদের মধ্যে একটা বিভাগ সৃষ্টি করে দিয়েছে। বামফ্রন্টের আমলে আমরা 34 বছরে দেখেছি যত স্কুল কলেজ সবকিছু রাস্তাঘাট সবই হয়েছে। ইউনূস সরকার হয়েছে আমাদের এখানকার জনপ্রতিনিধি, অন্যান্য কাণ্ডারি। মেয়েরা প্রত্যেকেই বলছে না আমরা এবার ইউনূস সরকারকেই ভোট দিব। আমাদের স্কুল ভাঙা পরে স্কুল করে দিয়েছে। জলঙ্গি শুধু নাম নয়, ইতিহাস, সংগ্রাম করে বেঁচে থাকার সাহস, কাঁটাতার। ছোট পদ্মা নামক জলঙ্গি নদীর স্রোতের গর্জনে মাটি কাঁপানো দীর্ঘশ্বাস, উদ্বাস্তু মানুষদের চোখের কান্নায় ভেজা সিক্ত মাটি। 1994 সাল পদ্মা নদী থেকে একটা বিশাল জলস্রোত জলঙ্গির ওপর আছড়ে পড়ে। বাড়ি, স্কুল, ফসলের জমি নিমেষে তলিয়ে যায় জলের মধ্যে। ঠিক 90 দশকে আর কি, 90-এর পরে যখন আমি এমএলএ নির্বাচিত হলাম 91 সালে, তারপরেই আমাদের জলঙ্গিতে নেমে আসলো একটা, কি বলবো, একেবারে দুর্যোগ। এই যে ভাঙন, পদ্মা নদীর ভাঙন, করাল গ্রাসে আমাদের সমস্ত মানচিত্রকে প্রায় পাল্টে দিল। সেই ভাঙনের পরে এই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো এবং ভাঙন প্রতিরোধের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার যে প্রচেষ্টা নিয়েছিল, এবং জেলা পরিষদ, তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নৃপেন চৌধুরী, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগের সঙ্গে সামিল হয়ে অন্ততপক্ষে আমি বিধায়ক হিসেবে সক্রিয়ভাবে সঙ্গে থেকে এই ভাঙন প্রতিরোধের কাজটা শুরু করি। হাজার হাজার মানুষ রাতারাতি হয়ে ওঠে উদ্বাস্তু। তৎকালীন বিধায়ক ইয়ানুস আলী সরকারের তৎপরতায় নির্মাণ হয় জলঙ্গি বাঁধ, যে কারণে জলঙ্গি এখনও মানচিত্রে জলজল করছে। আমাদের স্কুল ভাঙা পরে স্কুল করে দিয়েছে। আমরা নিজে বাস কাশন করে ওনার নীতিতে স্কুল তৈরি করছি। জলঙ্গিতে মহাবিদ্যালয় ছিল না, ওনার দিয়ে মহাবিদ্যালয় হয়েছে। উদ্বাস্তু মানুষদের ঠিকানা করে দেওয়া হয় বাংলাদেশ সীমান্তের অচেনা বদ্বীপে। সৃষ্টি হয় নতুন গ্রাম, উদয়নগর, পরাশপুর ও ফরাজিপাড়া। আমাদের ঘর বাড়ি ছিল না, আমাদেরকে গাং ভাঙনে উদয়নগর চর কলোনি ইউনূস সরকার বসেছে। এবং ভাঙন প্রতিরোধ করার যদি না যেত, তাহলে পরে আজকে আমরা যে জায়গায় বসে আছি সেই সমস্ত মানচিত্র খুঁজে পেতাম না। এই অবস্থাটা আমরা ভাঙন রোধ 94 সালে ভাঙনের পর পরবর্তীকালে ভাঙন রোধ করার ফলে আমরা এখনো আমাদের মানচিত্রটা ধরে রাখতে পেরেছি। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো প্রায় নদীগর্ভে চলে গেল। যেমন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে পঞ্চায়েত অফিস চলে গেল, তারপরে কি বলে স্কুল, জলঙ্গি হাই স্কুল ওখানে চলে গেল। পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি এবং সেটা সফল হই। জলঙ্গিতে আমরা নতুন করে স্কুল তৈরি করি, পঞ্চায়েত ভবন তৈরি করি, থানা বিল্ডিং জোরতলাতে তৈরি করি, এবং আজকে আগের চাইতে অনেক বেশি উন্নত মানের সেই স্কুলের প্রতিষ্ঠানগুলো আমাদের হয়েছে। এছাড়াও আমি পরবর্তীকালে ভাঙন প্রতিরোধের যে আন্দোলন 2003 সাল থেকে ভালুকা থেকে মালদার ভালুকা থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা করি। আমরা উচ্চশিক্ষার জন্য এই জলঙ্গিতেই জলঙ্গি মহাবিদ্যালয় আমরা গড়ে তুলি। সময় ছাড়া মানে আর কোনো আগে কোনোদিন কলেজ আমাদের জলঙ্গি বিধানসভায় হয়নি। জলঙ্গি নদীর স্রোত শুধু মানুষদের উদ্বাস্তু করেনি, স্কুল, থানা, অফিস সব ভাসিয়ে নিয়ে যায় অতলে। তাই ইয়ানুস আলী সরকার জলঙ্গির জোরতলায় পুনর্নির্মাণ করেন থানা, বিডি অফিস, বাজার। শিক্ষার মাটিতে ইয়ানুস আলী সরকারের অবদান
আজও সোনার ফসল। জলঙ্গি হাই স্কুল, জলঙ্গি কলেজ, সাগরপাড়া হাই স্কুলের কমিউনিটি হল, নরসিংহপুর ও হুকাহারা MSK স্কুল জলঙ্গি বিধানসভায় শিক্ষা চরম বিস্তার ঘটায়। আমফান ঝড় হয়েছিল, সেই ঝড়ে বিস্তীর্ণ পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় ক্ষয়গ্রস্ত হয়েছিল। আমাদের এলাকায় খুব বেশি ক্ষতি হয়নি, এই দু একটা জায়গায় হয়তো বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছিল, চর এলাকা বা এই সমস্ত এলাকায় ক্ষতি হয়েছিল, কিন্তু সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার কিছু টাকা দেয়। এবং সব থেকে বড় কথা হয়েছে যে আমাদের এই এলাকায় জলঙ্গি ব্লকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকা আত্মসাৎ করেছিল তৃণমূলের তৎকালীন প্রধানরা, এবং যাদের নামে দেওয়া হয়েছিল, যাদের ঘর বাড়ি কোনো হাওয়া বাতাস লাগেনি, তাদেরকে টাকাগুলো দেওয়া হয়েছিল, যার ফলে আমরা লড়াই করেছিলাম 20 জুলাই। আমফান ঝড়ে যখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সরকার দ্বারা প্রদত্ত বাড়ি নির্মাণের 2 কোটি টাকা শাসক দলের প্রধানরা আত্মসাৎ করে। তার বিরুদ্ধে গর্জে ওঠেন ইয়ানুস আলী সরকার। তাকে জেলেও যেতে হয়। পরবর্তী সময়ে তিনি মুক্ত হয়ে গরিব মানুষদের টাকা ফেরাতে বাধ্য করেন। পুলিশ আমাদের অনেক লোককে অ্যারেস্ট করলো, প্রায় 40 জনের মতো অ্যারেস্ট করলো, আমাকেও অ্যারেস্ট করেছিল। সেই অ্যারেস্ট করার পর আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রমাণ হলো যে কত টাকা দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির টাকা আস্তে আস্তে সমস্ত প্রধানরা কিন্তু ফেরত দিয়েছিল এবং এনকোয়ারিতে প্রমাণ হয়েছিল। নদিয়ার কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত রেল ব্যবস্থা চালু করা তার বর্তমান লক্ষ্য। রেলপথের দাবি বরাবরের আছে, আমরা ইশতেহারও বলছি, এই দাবি আমরা জোরালো করতে চাই এবং আমাদের ক্ষমতা হলে আমরা এটা করতে চাই। এবং চরের মানুষদের সুন্দর জীবন ফিরিয়ে দেওয়া তার বর্তমান লক্ষ্য। এই এলাকার পর্যটনের উন্নয়নের জন্য চর এলাকায় পর্যটন কেন্দ্র, এছাড়াও আমরা এই যে বিস্তীর্ণ এলাকা আছে, বড় এলাকা, তাতে সাহেবনগর কাকমারির আশপাশে, এটা নিয়ে আমাদের একটা লড়াই আছে। আমরা চাই তিনি সফল হন, লেখা হোক জলঙ্গির ভবিতব্য। যাচ্ছে ইউনূস সরকার।